জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগে যে কুর্তিটা আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়েছিলাম, আজকে সেটা সেলাই করে দেখাবো। তো এখানে ব্যাক পার্টে যে একটা ডিজাইন দেব, দেখো প্রথমে ভেবেছিলাম ছোট করে ডিজাইনটা দিই, তারপর ভাবলাম কাস্টমার তো হেলদি আছে, তো একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে, তো একটু বড় করে নিলাম। দেখো এখানে ডিজাইনটা কেটে নিয়েছি, এটা আমি ব্যাক পার্টে বসাবো। দেখো আমি এখানে ডিজাইনটা বসিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি পেপার পেস্টিং দিইনি, কারণ পেপার পেস্টিংটা আমার শেষ হয়ে গেছে। তো পেপার পেস্টিংটা দিলেও সুন্দর লাগে। তোমরা যারা এইভাবে করবে পেপার পেস্টিং দিয়ে নেবে, আমার কাছে নেই। তো এইভাবে কাপড় দিয়ে করলেও খুব সুন্দর লাগে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। তো পুরো ডিজাইনটা আমার এখানে বসানো হয়ে গেল। এবার আমি এখানে কেটে নেব, কেটে নিয়ে ছোট ছোট করে একটু কাট লাগিয়ে নিয়ে এটাকে উল্টিয়ে নেব। এইভাবে উল্টিয়ে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে এটা ভালো করে বসে যাবে। দেখো এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি শোল্ডারটা জয়েন্ট করে নেব। এই যে প্রথমে ব্যাক পার্টটা রাখতে হবে, তার উপরে ফ্রন্ট পার্টটা রাখতে হবে, রেখে এইভাবে শোল্ডারটা জয়েন করতে হবে। যেভাবে আমি করছি তোমরা দেখো, এইভাবে শোল্ডারটা জয়েন করলে দেখো ফিনিশিংটা কত সুন্দর আসে। আমি দুদিকে এইভাবে শোল্ডারটা জয়েন করে নিয়েছি। তারপরে এর সাইডটা মেজারমেন্ট নিয়ে সাইডটা জয়েন করে নিচ্ছি। দেখো এখানে যে আমাদের সাইড ফাড়াটা আছে, এখানে এসে এইভাবে টেকিং দিয়ে নিতে হবে, দিয়ে আবার ওখান দিয়ে সেলাইটা তুলতে হবে। কোমরের কাছ থেকে সেলাইটাকে একটুকে ছেড়ে দিয়ে নিতে হবে। দেখো এবার এই যে এখানে কিন্তু খুলে যায়, এইভাবে সেলাই করলে এই সাইড ফাড়াটা আছে এখান থেকে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে না। ঠিক এভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিলে মানে সেলাইটা একভাবে পরে ফিনিশিংটা খুব সুন্দর হবে। দিয়ে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিয়ে যাব। আর যেখানে সাইড ফাড়া আছে দেখো, এইখানে ঠিক এইভাবে সেলাই করে আসতে হবে। ঠিক 1/2 ইঞ্চি উপরে সেলাই করে নিয়ে যেতে হবে। আবার এদিকে ভাঁজ দিয়ে কাপড় সেলাই করে এপারে নিয়ে এসে এই যে এইভাবে সেলাই করে আসতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু একটুও খুলে যাওয়ার ভয় থাকবে না এইভাবে সেলাই করলে। আর ফিনিশিংটা কত সুন্দর হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ। এবার আমি দুই সাইডে এপারেও এইভাবে আমি সেলাই করে নেব। সেলাই করে নিয়ে নিচের যে ঘেরটা আছে এখানেও ঠিক এইভাবে ফোল্ড করে নেব। দেখো এই যে এইভাবে ফোল্ড করে নিলাম, সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি। তা দুদিকে জয়েন্ট হয়েই গেল, নিচের ঘেরটাও সেলাই হয়ে গেল। এবার হাতাটা জয়েন্ট করে নেব। হাতাটা জয়েন্ট করার সময় তোমরা খেয়াল রাখবে তালপাটটা যেন সবসময় সামনের দিকে থাকে। হ্যাঁ, তালপাটটা যেন পিছনের দিকে না হয়। দিয়ে এইভাবে রাখতে হবে। আর যে হাতার যে কাটিংটার উপরে আমি কাট লাগিয়েছিলাম সেটা যেন শোল্ডারের সেলাইয়ের মধ্যেই থাকে, সেলাইয়ের উপর থাকে। তাহলে এখানে থাকলে কী হবে, তাহলে জানবে যে তোমার হাতাটা কাটা পারফেক্ট হয়েছে। দেখো হাতাটা আমার জয়েন্ট করা হয়ে গেল। আর এইভাবে আমি দুটো হাতা জয়েন করে আরেকটা হাতা জয়েন করে নেব। দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। আর কত সুন্দর হয়েছে দেখো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা নতুন, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।